2026 সাল। মধ্যপ্রাচ্যের আকাশ এখন জ্বলন্ত বারুদের স্তূপ। এক পাশে আমেরিকা ও ইসরায়েলের বিধ্বংসী প্রযুক্তি, আর অন্য পাশে ইরানের 4 দশকের অপরাজেয় জেদ। কিন্তু যে যুদ্ধ বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তা থামাতে পর্দার আড়ালে পাকিস্তান কি চাল চালছে? আধুনিক ভূরাজনীতির ইতিহাসে 2026 সালটি একটি বিভীষিকাময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কয়েক দশক ধরে যে উত্তেজনার বীজ বোনা হয়েছিল, তা আজ এক পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। ইরান আজ আর কেবল আত্মরক্ষা করছে না, বরং তারা আমেরিকা ও ইসরায়েলের মতো পরাশক্তির চোখের বালিতে পরিণত হয়েছে তাদের অবিশ্বাস্য সামরিক সক্ষমতার কারণে। নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দেশ কিভাবে 2026 সালে এসে বিশ্বের আধুনিকতম ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের কারখানায় পরিণত হল, তা সামরিক বিশেষজ্ঞদের কাছে এক রহস্য। আজ তেহরানের কমান্ড সেন্টার থেকে শুরু করে লোহিত সাগরের রণতরী পর্যন্ত সর্বত্রই এখন যুদ্ধের দামামা। কিন্তু এই মহাযুদ্ধের নেপথ্য কাহিনী কি? কিভাবে ইরান নিজেকে এই ধ্বংসাত্মক লড়াইয়ের জন্য প্রস্তুত করল? ইরানের এই সামরিক উত্থানের বীজ বপন করা হয়েছিল আজ থেকে 4 দশক আগে। 1980 সালে যখন সাদ্দাম হোসেনের ইরান আক্রমণ করে, তখন ইরান ছিল সম্পূর্ণ একা। তৎকালীন পরাশক্তিরা ইরানকে পঙ্গু করে দিতে সাদ্দামকে সব ধরনের আধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। ইরান সেই নিঃসঙ্গতা থেকে একটি কঠোর শিক্ষা পেয়েছিল: যদি টিকে থাকতে চাও, তবে নিজের অস্ত্র নিজেই বানাও। যুদ্ধের সেই দুঃসহ স্মৃতি ইরানের সামরিক ডক্ট্রিন বদলে দেয়। তারা বুঝতে পারে বাইরের শক্তির উপর নির্ভর করা মানেই মৃত্যু। সেই থেকেই শুরু হয় ইরানের স্বনির্ভরতার সংগ্রাম, যা আজ 2026 সালে এসে তাদের একটি অপরাজেয় সামরিক শক্তিতে রূপান্তরিত করেছে। 2026 সালের এই যুদ্ধে ইরানের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হল তাদের মিসাইল সিটি। পাহাড়ের কয়েকশো ফুট নিচে তারা এমন সব ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে, যা পারমাণবিক হামলাতেও অক্ষত থাকতে সক্ষম। এখান থেকে উৎক্ষেপণ করা হচ্ছে ইরানের তৈরি ফাত্তা সিরিজের হাইপারসনিক মিসাইল। শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতিসম্পন্ন এই মিসাইলগুলো ইসরায়েলের আয়রন ডোম বা আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমকে মুহূর্তেই ফাঁকি দিতে সক্ষম। ইরান আজ প্রমাণ করে দিয়েছে যে আকাশসীমা শত্রুর কবজায় থাকলেও মাটি এবং মাটির নিচ থেকে তারা পুরো মধ্যপ্রাচ্য এবং ইউরোপের একাংশকে নিখুঁতভাবে আঘাত করতে পারে। প্রযুক্তিতে ইরান কতটা এগিয়েছে তার বড় প্রমাণ তাদের ড্রোন প্রোগ্রাম। 2026-এর রণাঙ্গনে ইরানের তৈরি শাহেদ আত্মঘাতী ড্রোনগুলো এক আতঙ্কের নাম। আমেরিকা $1 কোটি মিসাইল খরচ করে ইরানের মাত্র কয়েক হাজার ডলারের একটি ড্রোন ঠেকাতে গিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়ছে। ইরান আজ সোয়ার্ম অ্যাটাক বা ড্রোনের ঝাঁক ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখছে এবং ঠিক সেই ফাঁকেই বড় মিসাইল দিয়ে আঘাত হানছে। এই সস্তা কিন্তু কার্যকর ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে। বন্ধুরা, 2026 সালের এই ঐতিহাসিক ভূ রাজনৈতিক পরিবর্তন এবং আধুনিক ইরানের এই সামরিক শক্তি নিয়ে আমাদের বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে? আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের সবচেয়ে জটিল সংঘাতগুলো আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে। আপনি যদি এই ধরনের ইনডেপথ ডকুমেন্টারি আরও দেখতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক বড় অনুপ্রেরণা যোগায়। চলুন ফিরে যাই যুদ্ধের পরবর্তী অংশে। ইরান কেবল নিজের সীমানায় যুদ্ধ করে না, তারা গড়ে তুলেছে এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের শিয়া মিলিশিয়াদের ইরান এমনভাবে শক্তিশালী করেছে যে তারা আজ এক একটি পূর্ণাঙ্গ সেনাবাহিনীর মতো কার্যকর। 2026-এর যুদ্ধে একে বলা হচ্ছে রিং অফ ফায়ার। ইসরায়েল আজ কেবল ইরানের মিসাইলের মুখোমুখি নয়, তারা লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহর হাজার হাজার রকেটের এবং লোহিত সাগর থেকে হুতিদের ড্রোন হামলার মুখোমুখি। ইরান এই কৌশলের মাধ্যমে যুদ্ধকে তার নিজের সীমানা থেকে শত মাইল দূরে ঠেলে দিয়েছে। 2026 সালের যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল হরমুজ প্রণালী।
বিশ্বের মোট খনিজ তেলের 20% এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব অর্থনীতিকে এক প্রকার জিম্মি করে ফেলেছে। তেলের দাম আকাশচুম্বী হওয়ায় পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছে। আমেরিকা তাদের বিশাল নৌবহর নিয়েও এই সংকীর্ণ জলপথে ইরানের ছোট ছোট মিসাইলবাহী বোটগুলোর সামনে অসহায় হয়ে পড়ছে। এটি ইরানের সবচেয়ে বড় দর কষাকষির হাতিয়ার। যখন যুদ্ধটি একটি বৈশ্বিক মহাপ্রলয়ের দিকে ধাবিত হচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়েছে পাকিস্তান। 2026 সালের এই কঠিন সময়ে পাকিস্তান তার ভৌগোলিক ও কৌশলগত প্রভাব ব্যবহার করে ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। ইসলামাবাদে আয়োজিত এক গোপন বৈঠকে দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা পাকিস্তানের মধ্যস্থতায় মুখোমুখি বসেছেন। পাকিস্তান এখানে কেবল একটি প্রতিবেশী দেশ নয়, বরং একটি সেতু হিসেবে কাজ করছে। এই মধ্যস্থতাকে বিশ্ববাসী এখন তৃতীয় বিশ্বযুদ্ধ থামানোর শেষ আশা হিসেবে দেখছে। পাকিস্তানের টেবিলে যে চুক্তির খসড়া তৈরি হয়েছে তা অত্যন্ত সূক্ষ্ম। এই চুক্তির অন্যতম শর্ত হল আমেরিকা পারস্য উপসাগর থেকে তাদের অতিরিক্ত সামরিক শক্তি সরিয়ে নেবে এবং ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে। বিনিময়ে ইরানকে তাদের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক তদারকির আওতায় রাখতে হবে। যদিও ইসরায়েল এই চুক্তির ঘোর বিরোধী, কিন্তু বিশ্বজুড়ে তেলের সংকট এবং অর্থনৈতিক মন্দা আমেরিকাকে এই চুক্তির দিকে ঠেলে দিচ্ছে। পাকিস্তানের এই ঐতিহাসিক ভূমিকা বিশ্ব কূটনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। 2026 সালের এই সংঘাত আমাদের শিখিয়েছে যে আধুনিক বিশ্বে কেবল প্রযুক্তি সব নয়, টিকে থাকার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অদম্য ইচ্ছা। ইরান আজ মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে তাদের নিজস্ব মেধা আর মেহনতের উপর ভিত্তি করে। পাকিস্তানের মধ্যস্থতায় চুক্তিটি সফল হলে হয়তো পৃথিবী একটি বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে। কিন্তু ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক কথা নিশ্চিত, আধুনিক ইরানকে আর অবজ্ঞা করার সুযোগ নেই। ভূ রাজনীতির এই নতুন সমীকরণে ইরান এখন এক অজেয় খেলোয়াড়। আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি পারবে ইরান ও আমেরিকার এই যুদ্ধ থামাতে, নাকি 2026 সাল হবে কোনো বড় ধ্বংসের সূচনা? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।